নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাসে প্রতিটি সোমবারই মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ। তবে তৃতীয় সোমবার বিশেষভাবে ভক্তদের কাছে আধ্যাত্মিক সাধনা, মন্ত্রজপ, অন্তরের শুদ্ধির দিন হিসাবে পরিচিত। বহু ভক্ত এই দিনে উপবাস রেখে ভগবান শিবের নাম জপ করে, শিবলিঙ্গে গঙ্গা জল বেলপাতা নিবেদন করে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করে। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে তৃতীয় শ্রাবণ সোমবার কবে পড়েছে, কোন মন্ত্র জপ করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়, কীভাবে তৃতীয় সোমবারে শিব পুজো করবে, এই দিনের বিশেষ ধর্মীয় গুরুত্বটা কী, এই দিনে কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি ধীরে ধীরে তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, 2026 সালে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে আগামী 3রা আগস্ট 2026 সোমবার। বাংলা পঞ্জিকা অনুসারে 17 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। যারা প্রথম সোমবার থেকে ব্রত পালন করছেন তাদের জন্য এটি তৃতীয় ব্রতের দিন। অনেক ভক্ত এই দিনে বিশেষভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে রুদ্র অভিষেক করে থাকে। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে শিবের নাম জপে বিশেষ ফল পাওয়া যায়। বিশেষ করে তৃতীয় সোমবারে ভক্তিভরে মন্ত্র জপ, ধ্যান, শিব আরাধনা করলে মানুষের শক্তি বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস বাড়ে, কর্মে সাফল্য আসে, পরিবারের মঙ্গল কামনা হয়। তাই বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে তৃতীয় শ্রাবণ সোমবারে কোন মন্ত্র জপ করবে। ওম নমঃ শিবায় ভগবান শিবের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মন্ত্র। এই মন্ত্রটি 108 বার জপ করলে মন একাগ্র হয়, মহাদেবের কৃপা লাভ করা যায়। দ্বিতীয় মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শিবের অন্যতম শক্তিশালী বৈদিক মন্ত্র হিসাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বিশেষভাবে পরিচিত। শিব মৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষীয় মামৃতাৎ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়, সুস্বাস্থ্য হয়, অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। এরপরে হলো শিব গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদোমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্র ধ্যানের সময় জপ করা হয়। অনেক ভক্ত মনে করেন এটি আত্মিক শান্তি লাভে সহায়তা করে। বন্ধুরা, তৃতীয় শ্রাবণ সোমবারে শিব পুজোর কিছু নিয়ম আছে। যেমন ভোরবেলা স্নান করতে হবে, তারপর পরিষ্কার বস্ত্র পরতে হবে, শিবলিঙ্গের তারপরে অভিষেক করতে হবে, গঙ্গা জল, পরিষ্কার জল, দুধ বা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। তারপর 3 পাতা বিশিষ্ট সতেজ বেলপাতা নিবেদন করবে। পুজোর সময় ধূপ, প্রদীপ এবং চন্দন নিবেদন অবশ্যই করবে এবং নিরিবিলি পরিবেশে বসে অন্তত 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবে। যদি এটা করতে পারো ভালো, না হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অবশ্যই জপ করবে। এই তৃতীয় সোমবারে শিব পুজোয় কী নিবেদন করবে তোমরা? গঙ্গা জল, পরিষ্কার জল, বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল, সাদা ফুল, দুধ, মধু, চন্দন, ধূপকাঠি, প্রদীপ এবং মৌসুমি ফল এবং মিষ্টান্ন, এগুলো নিবেদন করবে পুজোর সময়। এছাড়া পুজো করার সময় অবশ্যই বন্ধুরা, তৃতীয় সোমবার ব্রত পালনের সময় অবশ্যই কিছু জিনিস খেয়াল করতে হবে যে তোমরা এই সোমবারে কী করবে বা কী করা উচিত। ভোরবেলা শিব মন্দিরে গিয়ে জলাভিষেক করবে, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবে, নিরামিষ আহার গ্রহণ করবে, অভাবী মানুষকে দান করবে, সন্ধ্যায় শিব আরতি করবে এবং আমিষ খাবার থেকে দূরে থাকবে, মদ্যপান, ধূমপান থেকে বিরত থাকবে, অকারণে রাগ বা ঝগড়া করবে না, নষ্ট বা শুকনো বেলপাতা নিবেদন কখনোই শিবকে করবে না, অশুচি অবস্থায় পুজো করবে না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।